আসসালামু আলাইকুম সবাইকে। আমি জানি না ঠিক কয় যুগ পরে আপনাদের সাথে আমি ব্লগ শেয়ার করতেছি। আজকের ব্লগটা অনেক ছোট হচ্ছে, তাই আমি ডিটেলস জানাচ্ছি না যে আমি এতদিন কেন ভিডিও দিই না। নেক্সট কোনো ভিডিওটা আপনার সাথে শেয়ার করব পুরো ডিটেলস। তো আজকে আমাদের ক্লাস থেকে একটা ছোট্ট ক্লাস ট্যুর ছিল। যাওয়ার পথে সবাই মিলে কফি খাওয়ার জন্য এখানে ঢুকতেছিল, আর ম্যামরা তো কফি অনেক পছন্দ করে, সো সবাইকে ডাকতেছিল যে কে কে খাবা এখান থেকে খেয়ে নাও। যার যার মন চাইছে সে ঢুকছে, যেহেতু আমি নাস্তা করে আসছিলাম আর আমরা কয়েকজন ঢুকি নাই। তো একটা মজার ব্যাপার হয়েছে, এক নাইজেরিয়ান ঢুকে বলতেছে আমি তো ভাবছি ম্যাম পেমেন্ট করবে, কিন্তু না, নিজেকে পেমেন্ট করতে হয়েছে। শুনে তো আমরা বাঙালিরা হাসাহাসি স্টার্ট করছি, কারণ এখানে নর্মালি ইতালিয়ানরা নিজের ফ্রেন্ডদের বিলও দিতে চায় না, মানে হচ্ছে নিজেরা সবাই একসাথে খায় কিন্তু যার যার বিল সে পেমেন্ট করে। সেই জায়গায় ম্যামরা পেমেন্ট করবে শুনে অনেক হাসি পাচ্ছিল, আর এই নাইজেরিয়ানটা অনেক বেশি ফানি ছিল, জন্য এই ট্যুরটা অনেক বেশি মজার হয়েছিল। এখানে সবাই মিলে ম্যামদের সাথে ছবি তুলতেছিল, শুধু আমরা ছাড়া তিনজনই, শুধু ম্যাম, এই তিনজন যার চশমা পরে আছে, আর আমরা সবাই স্টুডেন্ট। ভালো কথা, আমি তো বলি নাই যে আমরা কেন বের হয়েছি। আমরা আজকে এখানকার পাহাড়ের উপরে যাব, ওনাদের ফেমাস জায়গাগুলো আমাদেরকে চেনাবে, কোনটাকে কি বলে সেটাও জানাবে, আর কোন জায়গাকে কি বলে এগুলা জানানোর জন্য মূলত ম্যামরা আমাদেরকে উপরে নিয়ে যাচ্ছিল। ওয়েদার দেখে হয়তো আপনাদের মনে হতে পারে আহ কি সুন্দর ওয়েদার, কিন্তু না, মোটেও না। -1 ছিল, আর উপরে তো আরো ঠান্ডা ছিল, মানে পাহাড়ের উপরে আরো অনেক বেশি ঠান্ডা লাগতেছিল। তো আমরা দুয়োমোতে ঢুকে গিয়েছিলাম। দুয়োমো বলতে হচ্ছে গির্জা, যেটাকে বলি আমরা। ভিতরে এত অবাক করা যে আমার এই ভিডিওর ভিতরে আপনারা দেখতে পাবেন যে ইতালির গির্জাগুলো আসলে কেমন হয়, যদিও আমরা বেশিক্ষণ স্টে করতে পারি না, কারণ ওদের ওখানে মানে গির্জার ভিতরে খুব একটা আওয়াজ করা যাবে না, কথা বলা যাবে না। এই ডিজাইনগুলো সব পাথরের আর হচ্ছে রোমানিয়ানরা করেছিল। আমি ভিডিওতে বুঝাতে পারতেছিলাম না, এগুলো এত উঁচু ছিল, আমি অবাক হয়ে গিয়েছিলাম যে ওরা কিভাবে করছে। আরো কত শত বছর আগে সেটা তো আমি জানিও না। আমি আজ সরাসরি খ্রিস্টানরা কিভাবে প্রার্থনা করে সেটা দেখেছি। ম্যামরা সবাই একটা করে মোমবাতি জ্বালিয়ে দিয়েছিল, সামনে থাকা বেঞ্চগুলোতে বসে একদম নিচের দিকে তাকাইছিল, একদম চুপচাপ, এখানে একটু কথা বলা যায় না এইরকম। তারপর আমরা সবাই বের হয়ে যাচ্ছিলাম। এখানে এক পাশে ছিল ম্যামরা সবাই মিলে প্রার্থনা করে, অন্য পাশে মেবি খ্রিস্টানদের বিয়ে হয়। এই যে এই জায়গাগুলোতে যেখানে আপনারা দেখছেন কয়েকটা ছেলে দাঁড়িয়েছিল, ওখানে শিওরলি অত জানি না, কারণ এত ডিটেলস জানতেও চাই নাই, যেহেতু ভিতরে চুপচাপ থাকতে হয়। তো অন্য একটা দুয়োমতে মানে গির্জাতে চলে গিয়েছিল, এটা একদম ছোট ছিল। তো ম্যাম আমাদেরকে অনেক কিছু পরিচয় করে দিচ্ছিল যে এটা কি, আর ভিতরের কারুকাজগুলো যদি আপনারা বাস্তবে দেখেন একদম আপনাদের চোখ বড় বড় হয়ে যাবে। আমি লাইফে এই প্রথম কোনো ইউরোপের গির্জাতে ঢুকেছি, আর ভেতরের অবস্থা থেকে আমি একদমই অবাক। মোর ডিটেলস যদি জানতে যাই তাহলে মনে হয় কয়েক রাত পার করতে হবে, কারণ রোমানিয়ানরা কোনো একটা সময় অনেক সময় লাগিয়ে এই কাজগুলো করেছিল। এই ছোট জার্নিতে 2 ঘন্টার মতো ছিল। এরপর সবাই সবার মতো চলে গিয়েছিল, আমরা কয়েকজন নাস্তা করেছিলাম। এরপরে বাসার দিকে যাচ্ছিলাম, যাচ্ছে, বাট আমার কাজ শেষ না। আমি আমার স্কুল শেষ করে আশিলকে আনতে যাই। ব্যাপার হচ্ছে ওদের স্কুলে যাওয়ার সময় দেখলাম ওদের স্কুল থেকেও একটা ছোট্ট ট্যুরে বের হয়েছে, যেটা দেখে আমার অনেক ভালো লাগছিল। তো এই তো, টাটা।